এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতে দেখতেই পাচ্ছ যে পুরো ঘরটা বেলুন দিয়ে সাজানো রয়েছে। তো আজকে হচ্ছে সুদীপার বার্থডে। মেকআপ এখনো কমপ্লিট হয়নি। আর সুদীপার বার্থডের পরের দিনই হলো সরস্বতী পুজো। তো তারপরেই আমরা ঠিক দুপুরের দিকে আমি পুকুর পাপা একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো ওই দেখো পুকু সবাইকে টাটা করছে। আর আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেখানের মন্দিরটা খুবই সুন্দর ছিল। আর ওখানে কিছু কাকুরা ছিল যারা আমাদেরকে বলছিল যে যাও ভেতরে গিয়ে মন্দিরটা ভালো করে দেখে আসো, ভেতরটা আরও সুন্দর। তারপরে ওই কাকুর কথা শুনে আমরা সত্যি চলে গেলাম ভেতরে মন্দির দেখতে। আর সত্যি মন্দিরটা খুবই সুন্দর সাজানো ছিল, আর উপরে ঝাড়বাতিটা অনেক বড় ছিল। তো তারপরেই পাশে একটা ছোট্ট মেলা হচ্ছিল, তো চলে গেলাম সেই মেলা দেখতে। ছোট্ট করে মেলা বসেছে। তো তারপরে মেলা দেখে চলে আসলাম আর একটা মন্দিরে, যেখানে সরস্বতী মাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো তারপরেই ঘোরা কমপ্লিট করে চলে আসলাম আমরা আমাদের পাড়াতে। তো একটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি, আজ হচ্ছে আমার বার্থডে। তো হ্যাঁ, সুদীপার বার্থডের পরের দিনই হলো আমার বার্থডে। সুদীপার বার্থডে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, আমার বার্থডে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এভাবে প্রত্যেক বছরই ওর বার্থডের পরের দিনই আমার বার্থডে এভাবে পালন করা হয়। তো যদিও এই বছর হচ্ছে সেকেন্ডবার আমার শ্বশুর বাড়িতে বার্থডে পালন করা হলো। তো সত্যি বলতে খুবই ভালো লাগে। বাবার বাড়িতে তো ছোটোবেলা থেকেই বার্থডে সেলিব্রেশন করা হয়, কিন্তু শ্বশুর বাড়িতে আর কজন বার্থডে করে, বিশেষ করে গ্রামে। তো যাই হোক, কদিন থেকে আমি ভীষণই ব্যস্ত ছিলাম। প্রথমে ছিল বিয়েবাড়ি, তারপরে ছিল সুদীপার বার্থডে, তারপরে ছিল সরস্বতী পুজো প্লাস আমার বার্থডে, তো আবার ছিল রাতে বৌভাত। তো আমি তো বুঝেই উঠতে পারছিলাম না যে আমি কোনটা উপভোগ করব। সত্যি কথা বলতে প্রথমে যখন ভেবেছিলাম যে এগুলো সব পরপর পড়বে, ভেবে খুব ভালো লেগেছিল, কিন্তু যখন দেখলাম যে আর ব্যাপারটা এনজয় করতে পারছি না, তো মনে হচ্ছে না, এরকমটা না হওয়াই ভালো ছিল। আর হ্যাঁ, সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কথা, আমার বার্থডেতে কিন্তু আমার শ্বশুরমশাই আমার জন্য সব খাবার রান্না করেছিল, আর আমি জাস্ট একটু হেল্প করেছিলাম। সেদিন তো সরস্বতী পুজো ছিল, ভেবেছিলাম হয়তো আর ঘুরতে যাওয়া হবে না রান্না বান্নার জন্য, কিন্তু আমি হেল্প করে দিই। তারপরে যে তোমাদের বললাম আমি দুপুরবেলা ঘুরতে বেরিয়েছিলাম। আর তোমরা এই বিয়েবাড়ির ব্লগটা তো অলরেডি দেখেই ফেলেছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।